দেখুন, অপারেশন প্ল্যান বাতিল হওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকারের সময়ে ছিল। কারণ যখন এই সেক্টর প্রোগ্রাম বলি আমরা, হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম 1998 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তারা ওই সময় বৈদেশিক যারা আমাদের সহায়তা দেন, বিদেশি সংস্থাগুলো, তাদের টাকাটা নানা রকম প্রজেক্টে বিভক্ত, সেগুলোকে একটা জায়গায় এনে ব্যবস্থাপনার সুবিধার্থে এই সেক্টর প্রোগ্রাম করা হয়েছে এবং সেক্টর প্রোগ্রামটা চালিত হতো অপারেশন প্ল্যানের মাধ্যমে। তো পঞ্চম সেক্টর প্রোগ্রাম যখন চালু হবে 2020 থেকে চালু হওয়ার কথা, কোভিডের কারণে পিছিয়ে 2023, সেই সময় তারা বলল এটা মোশাররফ ভাই, চতুর্থ ধাপটাই তো শেষ হয় 24 জুনে, এবং পঞ্চম ধাপের জন্য কিন্তু 1,06,100 কোটি টাকার একটা প্রস্তাব দেয়া হয়েছে। আমি বলছি যে অপারেশন প্ল্যানটা চতুর্থটা বর্ধিত করা হয়েছে কোভিডের কারণে। এবং যখন আমরা সমস্ত লেখালেখি শেষ করেছি, আমি নিজেও কনসালটেন্ট ছিলাম, আমি একদিন একবারই ছিলাম, শুনলাম যে এটা বাতিল হয়ে যাবে। তো বাতিল হওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন, তাহলে বিকল্প কি? এই বিকল্পর চিন্তা করতে 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 গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার উৎখাত হয়ে গেল। অন্তর্বর্তী সরকারের সময় আসছে যে কিছুতেই অপারেশন প্ল্যানে ফেরত যাওয়া যাবে না, কি করা যায়? এক্সিট প্ল্যান। হ্যাঁ, এক্সিট প্ল্যানে তখন আলাপ হচ্ছে যে আমরা প্রজেক্ট বেসড করব। সমস্যাটা হয়েছে যে তারা বাতিল করতেই বেশি আগ্রহী ছিল, যে একটা বড় কাজ করে গেলাম। এটা কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যে গর্ব করেছেন, এটা আগে থেকেই পরিকল্পনা ছিল যে ওরা করতে পারে না, আমি করে গেলাম, একটা বৈপ্লবিক কাজ। কিন্তু এটার মানে বিকল্প ব্যবস্থা না করলে যেই ঘটনাটা ঘটবে, এইটুকু দূরদর্শিতা ওনাদের থাকা উচিত ছিল। কারণ স্বাস্থ্যের মতো একটা খুবই জরুরি বিষয়, এই জরুরি বিষয়টার ধারণা আমার মনে হয় কোনো সরকারের কাছেই নেই। আমি একটু আপনাকে আলোচনার সুবিধার্থে, এই সরকারের তো একজন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ছিলেন অন্তর্বর্তী সরকারের, যার নাম হচ্ছে অধ্যাপক সাইদুর রহমান। তিনি বলেছেন অন রেকর্ড, দীর্ঘদিন ধরে পুরো খাতটি ওপির নির্ভর থাকায় নতুন ব্যবস্থায় যেতে আন্তঃবিভাগীয় ব্যাপক সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু তাতে যে এত সময় লাগবে সেটা অন্তর্বর্তী সরকার বুঝতে পারেনি। এখন অন্তর্বর্তী সরকার না বুঝতে পারার খেসারত তো আমরা দিচ্ছি। এই যে না বুঝতে পারাটা, এটাই তাদের মানে দায়ের বিষয়টা, যে স্বাস্থ্যের মতো জায়গা বা খাদ্য সরবরাহের মতো জায়গা যেগুলো খুবই স্পর্শকাতর, সেক্ষেত্রে কিন্তু বিকল্প ব্যবস্থা ছাড়া একদিনও চলে না। তারা ভালো কাজ করেছেন, ভালো কথা, কিন্তু যদি ভালো কাজের বিকল্প ব্যবস্থা না করেন, তার তো আমরা দেখছি। তবে আরও একটা কথা আছে, আমি বলবো, দেখুন পৃথিবীতে সব জায়গাতে হাম ছড়িয়েছে, সেখানে তো অপারেশন প্ল্যানের ব্যাপার ছিল না। পৃথিবীতে মানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব জায়গায়, আমাদের ভারত পাকিস্তানও হাম ছড়িয়েছে, কিন্তু এত শিশুর মৃত্যু এর সাথে আমি ওপির সম্পর্ক দেখছি না। আমাদের হাসপাতাল, ডাক্তার, ঘাটতি ছিল, সেটা ওপির থেকেই তো, সেখান থেকে হাম হয়েছে। হামে কোনো শিশুর মৃত্যু হওয়ার কথা না, হাম তো আরও হয়েছে, এবং আমাদের প্রতিবেশী দেশ সহ বিভিন্ন জায়গায় হাম হচ্ছে। আমাদের বাংলাদেশে রোগী অনুপাতে মৃত্যুর হার বেশি, আর তুলনা করে দেখেন সবচাইতে বেশি। এটা তো এটা কি কারণ? শুধুমাত্র টিকার অভাব? টিকার অভাবে হাম হয়েছে। হাম হলে একটা শিশু তো আগেও তো, গত বছরও হাম হয়েছে, তার আগের বছরও হাম হয়েছে, একেবারে হাম শূন্য ছিল না, যদিও হাম শূন্য প্রোগ্রাম ছিল। আমি বলবো যে এই শিশুগুলো যে মারা যাচ্ছে, এবং যদি এইভাবেই আমাদের ব্যবস্থাপনাটা থাকে, টিকা সফল হওয়ার প্রতিফলন পেতে হয়তো আমাদের মৃত্যু কমা দেখতে আরও 1 মাস লাগবে। এখন এই যে মৃত্যুর সংখ্যা কিন্তু ওঠানামা করছে। আজকে শনিবার 9 জন মারা গিয়েছে, হয়তো শুক্রবারে অনেক সময় রিপোর্টটা দেওয়া হয় না, সেটা জমা হয়ে যদি দেখা যায় রোববারে অনেক বেড়ে গেছে, আশ্চর্য হওয়ার বিষয় নেই। এবং আরও 35টা মৃত্যুটা রেকর্ডে তোলা হয়নি, যেদিন এটা যোগ করবে মনে হবে অনেক শিশু মারা গেছে। কাজে এগুলো ব্যাখ্যা থাকা উচিত। এই যে শিশু মৃত্যুটা আমরা কমাতে পারি, এটা তো কোভিডের মতো কোনো অজানা রোগ না, যেটার ঔষধ আমরা জানি না, যেটার ব্যবস্থাপনা জানি না, এবং কে কখন আক্রান্ত হচ্ছে আমরা জানছি না, কারা আক্রান্ত হবে। কাজে হামের মতো রোগে এই যে শিশুগুলো মারা যাচ্ছে, আমি মনে করি এটা প্রতিরোধযোগ্য। হ্যাঁ, প্রথম ধাক্কায় হয়তো কিছু শিশু মারা যেতে পারে, সঙ্গে সঙ্গে সামলে নেওয়া দরকার ছিল। হ্যাঁ, সরকার জরুরি ভিত্তিতে অনেক কিছুই সামলেছে। সমস্যাটা হলো এই যে আমরা বললাম না, অন্তর্বর্তী সরকার তারা গর্ব করেছে আমরা পুরনো সিস্টেম বাতিল করে দিয়েছি, নতুনটা আসবে কিনা চিন্তা করে নাই। এখন আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা আওয়ামী লীগ সরকারের সময় যা ছিল, অন্তর্বর্তী সময় যা ছিল, এখনও তাই আছে। আমরা একটা মাথা ভারী স্বাস্থ্য ব্যবস্থা করেছি, কটা আইসিইউ আছে এটা নিয়ে ব্যস্ত থাকছি, কিন্তু আইসিইউতে রোগীর সংখ্যা কমাবো কীভাবে ধাপে ধাপে, এই বিষয়টা এখনও মাথায় ঢুকছে না। প্রস্তাব দেওয়ার পরও তারা বলে, মোশতাক ভাই এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব।
আপনি কেন যারা সমাজের বঞ্চিত শিশু তারা যদি হামে আক্রান্ত হয় তাদেরকে আপনি হাসপাতালে রাখেন, শিশু হাসপাতালে না রাখতে পারেন, সেনাবাহিনী ক্যাম্প করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং ক্যাম্প করে রাখেন, তাহলে ওরা জটিল জায়গায় যাবে না। আপনি হাসপাতাল থেকে ফেরত দিচ্ছেন, জায়গা নেই, ঠিক আছে, কিন্তু তাকে যদি একটা বিকল্প হাসপাতালে না রাখেন, এই যে কিশোর শিশু যার কোনো পুষ্টি মান খুবই কম, ওকে আপনি নিশ্চিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এবং বলছে তুমি যখন মারা যেতে থাকবে তখন আমার হাসপাতালে আসবে, তখন ভর্তি করবো। এর চেয়ে নিষ্ঠুর ব্যবস্থা তো হতে পারে না। এই জন্য আপনি ওপি দায়ী করবেন। আমি বলছি না যে ওপি ভেঙে দেওয়া বা এগুলো খুবই অদূরদর্শী কাজ হয়েছে। বিকল্প ব্যবস্থা ছাড়া খাদ্য, কৃষি বা জীবন সাথে জড়িত এগুলো এটা করা যায় না, এগুলো ছেলে খেলা করা যায় না, এগুলো কোনো ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার বিষয় না, এগুলোর অবশ্যই আমাদের দায় দায়িত্ব বের করতে হবে।